স্নো হোয়াইটের এক বাস্তব কন্যার গল্প। প্রচণ্ড শীতে পাহাড়ি অঞ্চলের রাজ্য এলডোরিয়ার আকাশ ছিল ধূসর। তুষারঝরা সন্ধ্যায় রাজপ্রাসাদের জানলা দিয়ে হিমেল বাতাস ঢুকছিল। রানী এলেনা জানালার পাশে দাঁড়িয়ে সাদা কাপড়ে সূচিকর্ম করছিলেন। বাইরে জমে থাকা বরফের পটভূমিতে তার কালো চুল আরও স্পষ্ট দেখাচ্ছিল। একটি সুতো টানতে টানতে তার আঙুলে ক্ষুদ্র কাঁটা লেগে রক্তের লাল বিন্দু ঝিকমিক করে উঠল। তিনি মৃদু হেসে বললেন, যদি আমার একটি কন্যা হয় তা হবে বরফের মতো শুভ্র, চুল হবে কালো রাত্রির মতো, আর ঠোঁট হবে রক্তের মতো লাল। ঈশ্বর যেন তার ভাষা শুনেছিলেন। কয়েক মাস পরে রাজ্য জুড়ে উদযাপন। এক কন্যা জন্ম নিল। নাম রাখা হল স্নো হোয়াইট, শুভ্রতার প্রতীক। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। অসুস্থতায় রানীর মৃত্যু হল। রাজা আরেকবার বিবাহ করলেন, লাডমিরা। সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু অন্তরে তীব্র ঈর্ষাপরায়ণা এক নারী। শৈশব। স্নো হোয়াইট বড় হতে লাগল রাজপ্রাসাদের বাগানে দৌড়াতে দৌড়াতে। সে কোমল, বিনয়ী এবং মানুষের ভালোবাসা পেত সহজেই। প্রাসাদের চাকররা তাকে দেখে হাসি ধরে রাখতে পারত না। কিন্তু নতুন রানী বিষয়টা সহ্য করতে পারতেন না। তিনি সৌন্দর্যকে নিজের ক্ষমতার প্রতীক মনে করতেন। দিনে দিনে স্নো হোয়াইটের সৌন্দর্য বাড়তে থাকলে তার ভেতরে জ্বালা জ্বলে উঠত। তার ঘরে ছিল একটি প্রাচীন আয়না, বহু পুরনো রাজবংশের সম্পদ। লাডমিরা প্রতিদিন সকালে সাজগোজ শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, হে আয়না, কে এই রাজ্যে সবচেয়ে সুন্দর? আয়না যেন তার সাথে কথা বলত। শিল্পীদের দক্ষতায় বানানো জাদুবিহীন অথচ মানসিক আবেশে ভরা প্রতিফলন। প্রতিদিনই আয়না তারই সৌন্দর্য ফিরিয়ে দেখাত। তাতে তার আত্মবিশ্বাস বাড়ত। কিন্তু সময়ের সাথে আয়নায় প্রতিফলিত স্নো হোয়াইটের সৌন্দর্য দৃষ্টিগোচর হতে লাগল। একদিন আয়নায় লাডমিরা দেখলেন নিজের পেছনে দাঁড়িয়ে আছে স্নো হোয়াইট, আলোয় মুখ ঝলমল করছে। তিনি তাকিয়ে থাকতে বাধ্য হলেন। মনের গহীনে ঈর্ষা তীব্র হয়ে উঠল। চক্রান্ত। এক রাতে রানী লাডমিরা নিজের কক্ষে হাঁটছিলেন। বিশাল দেওয়ালের আয়নায় নিজের মুখ দেখে মনে হল বয়স বাড়ছে, সৌন্দর্য হারাচ্ছেন। তার চোখ লাল হয়ে উঠল ঈর্ষায়। তিনি রাজ শিকারী হেনরিকে নির্দেশ দিলেন, স্নো হোয়াইটকে বন গভীরে নিয়ে যাও, তাকে আর ফিরিয়ে আনবে না, আমাকে তার মৃত্যুর প্রমাণ দিলে। হেনরি ছিল রাজার অনুগত। স্নো হোয়াইটকে নিজ কন্যার মতো স্নেহ করত। কিন্তু রানীর ক্ষমতা ভয়ঙ্কর ছিল। শেষ পর্যন্ত তিনি বাধ্য হলেন। বনের ভিতর পালানো। পরদিন ভোরে হেনরি স্নো হোয়াইটকে বললেন, রাজকন্যা, বনে হরিণ দেখতে চলবে? স্নো হোয়াইট আনন্দে রাজি হল। ঘন তুষারে ঢাকা পাইন বনের গভীরে পৌঁছে স্নো হোয়াইট বুঝল কিছু ভুল হচ্ছে। হেনরির কাঁপা কণ্ঠ বলল, আমি পারব না, রানী তোমাকে মরতে চায়। স্নো হোয়াইটের চোখ ছলছল করে উঠল। তাহলে আমাকে ছেড়ে দাও, আমি পালাবো। হেনরি তাকে বাঁচিয়ে দিলেন এবং বললেন, আর কখনো প্রাসাদে ফিরবে না, দৌড়াও যতটা পারো। ছোট কুটিরে আশ্রয়। স্নো হোয়াইট গভীর বনের ভিতর অনেকক্ষণ হাঁটল। ঠান্ডায় শরীর কাঁপছিল, পা ব্যথায় অবশ। হঠাৎ সে একটি ছোট কাঠের ঘর দেখতে পেল। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল 7টি ছোট খাট, 7টি প্লেট। মনে হলো খনি শ্রমিকের ঘর। ক্লান্তিতে সে একটি খাটে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাতে ঘরের মালিকেরা ফিরে এলো। 7 বামন খনি শ্রমিক। নাম ব্রান, ডেরিক, লিও, মার্ফি, টোবিন, গ্রো এবং এলি। তারা প্রথমে চমকে গেল, পরে কৌতূহল নিয়ে দেখল মেয়েটির নিষ্পাপ চেহারা। স্নো হোয়াইট জেগে উঠে তাদের সামনে কান্নায় ভেঙে পড়ে সব বলল। বামনরা তাকে সুরক্ষার প্রতিশ্রুতি দিল। প্রাসাদে লাডমিরার ক্রোধ। হেনরি হত্যার প্রমাণ হিসেবে রানীকে একটি হরিণের হৃদয় দেয়। রানী স্বস্তি পেলেন। কয়েকদিন পর আয়নার সামনে দাঁড়ালে প্রতিফলন এবার দেখালো স্নো হোয়াইট এখনও বেঁচে আছে। লাডমিরার রক্ত ফুটতে লাগল। তিনি নিজেই পরিকল্পনা করলেন, বিষ মেশানো আপেল। বিষ আপেল। ভিক্ষুকের সাজে তিনি বনপথে স্নো হোয়াইটের কুটিরে এলেন। মুখে গভীর কুঞ্চন, মাথায় ছেঁড়া শাল। মা, আপেল নেবে? খুব মিষ্টি। বামনরা আগেই সতর্ক করেছিল। কিন্তু স্নো হোয়াইট দয়ালু। সে বৃদ্ধার কষ্ট দেখে নিতে চায় না। বৃদ্ধা বলল, প্রথম কামড় তুমি দাও, তারপর দাও না আমাকে আশীর্বাদ। স্নো হোয়াইট প্রথম কামড় দিতেই দেহ নিথর হয়ে পড়ে গেল। বিষ তার শিরায় ছড়িয়ে পড়ল। রানী সন্তুষ্ট হয়ে চলে গেল। শোক ও প্রতীক্ষা। বামনরা ফিরে এসে স্নো হোয়াইটকে নিথর দেখে ভেঙে পড়ল। কিন্তু মৃত্যু নয়, সে গভীর অচেতন।
শ্বাস ক্ষীণ, হৃদস্পন্দন দুর্বল। তারা ভাবল এ যেন ঘুম। তারা কাচের কফিন বানালো, যাতে তার মুখ দেখা যায়। বরফ ঢালা জঙ্গলে তারা পাহারা দিল দিনের পর দিন। রাজকুমারের আবির্ভাব। এলডোরিয়ার পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমার অ্যারন শিকার করতে এসে বনপথে কাজের কফিন দেখল। বামনদের কাছ থেকে গল্প শুনে তার হৃদয়ে কোমলতা জন্মাল। তাকে সাথে নিতে দাও, আমার রাজ চিকিৎসকদের দিয়ে চেষ্টা করব। বামনরা চোখের জল ফেলে রাজি হল। কফিন তুলতেই স্নো হোয়াইটের গলায় থাকা আপেলের টুকরো নড়ে বেরিয়ে এলো, হয়তো চলাফেরার ধাক্কায়। কিছুক্ষণের মধ্যেই সে ধীরে ধীরে শ্বাস নিল, চোখ খুলল। বামনরা উল্লাসে কেঁদে ফেলল। ফিরে দেখা ও ন্যায় বিচার। স্নো হোয়াইট সুস্থ হলে অ্যারন তাকে প্রাসাদে নিয়ে গেল। রাজা তার কন্যাকে দেখে বাকরুদ্ধ। সত্য প্রকাশ পেল। লাডমিরাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হল। ন্যায় বিচার অনুযায়ী তাকে ক্ষমতাচ্যুত করে কারাগারে পাঠানো হলো। প্রজারা স্বস্তি পেল। স্নো হোয়াইট ও অ্যারন ধীরে ধীরে একে অপরের প্রতি মনের টান অনুভব করল। বামনদের সম্মানার্থে রাজদরবারে আমন্ত্রণ জানানো হলো। খনিজ সম্পদের কর কমানো হলো। তাদের বাসস্থান নির্মাণে সাহায্য করা হলো। সমাপ্তি। স্নো হোয়াইট কেবল রূপকথার রাজকন্যা নয়, তিনি সাহসী এক মেয়ে, যিনি বিশ্বাসঘাতকতা, বন, বেঁচে থাকা এবং ন্যায় বিচারের মধ্য দিয়ে জীবনের মানে শিখেছেন। তার গল্প বলে, সৌন্দর্য সত্যিকারের শক্তি নয়, হৃদয়ের পবিত্রতাই মানুষের জয় এনে দেয়।